হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ট্যাংরা মাছের রেসিপি। হ্যাঁ, আমি যেভাবে বানাই বাড়িতে ঠিক সেইভাবেই আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। যতবার আমি বাড়িতে বানিয়েছি সবাই বলেছে, হ্যাঁ তুমি ট্যাংরা মাছের ঝোলটা খুব সুন্দর বানাও, খেতে ভালো লাগে বেশ। তো আমি ভাবলাম চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো আমি দেখেই নিলে প্রথমে আমি মাছগুলোকে তেল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আলু কেটে রেখেছিলাম, দুটো, বেশি না। তো ওইদিকে মা নিরামিষ সবজি বানানোর জন্য বাস কেটে ধুয়ে সব কিছু রেখে দিয়েছিল। আর আমি চাল তো আগে থেকেই ভিজিয়ে রাখি, সবাই জানো। আর ভেন্ডি সিদ্ধ দেওয়ার জন্য ভেন্ডিগুলোকে সুতো দিয়ে বেঁধে দিয়েছি যেন ভাতের ভিতরে এলোমেলো না হয়ে যায়, ভাতে দিব তো। তো এখানে আমি মাছটাকে দিয়ে দিলাম, বাস খুব সুন্দর করে এপিট ওপিট ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম। মাছটা না ভালো করে ভাজতে হবে, তাহলে না যদি না ভাজা যায় তাহলে যে আঁশটা গন্ধটা ওটা থেকে যায়, আর মাছের গন্ধ খুব বিটকেল গন্ধ হয়। তো যাই হোক, আর কিছু মাছ ছিল, ওটা আমি ঠিক একইভাবে ভেজে নিব এপিট ওপিট করে ভালোভাবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি সবসময় মশলা শিলপাটাতেই বাটি। তো মশলার মধ্যে শুধু সামান্য কাঁচামরিচ আর লঙ্কা মিক্স করে বাটবো, আর কিছু আদা। আর ওখানে আমি জিরে আর তেজপাতা ভেজে রেখে দিয়েছিলাম শুকনো করে আগে থেকেই, ঝোলের আগে দিয়ে নামিয়ে নেব ঝোলটাকে। তাই তো এখানে দেখো আমি তেলের ওপরে জিরে আর একটা শুকনো লঙ্কা আধা করে দিয়ে দিয়েছি। তো যে আলু দুটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি আলুগুলোকে বেশ ভালো করে ভাজবো তেল আর লবণ দিয়ে। আলুগুলোকে ভালোভাবে ভেজে তারপরে ওর ভিতরে দিয়ে দেবো ওই মশলা যেটা আমি বেটে রেখেছি, আদা আর লঙ্কা। তো আমি আদা লঙ্কা বেশ ভালো করে ভেজে নেব। আদা লঙ্কা যদি ভালো করে না ভাজি তাহলে ওর যে আলগা ঝাল ওটা থেকে যায়। তো আমি বেশ ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিব। ঢেকে ঢেকে কেন ভাজবো জানো? যদি ঢেকে ঢেকে না ভাজি লঙ্কার ঝাঁঝ পুরা ঘরে চলে যায়, আর আমার রাজপুত্র ঘুমাচ্ছে, যদি ঝাঁঝ চলে যায় তাহলে উঠে যাবে। তো চলো, এখানে দেখো আমি ঢেকে ঢেকে ভেজে নিলাম। আর আমি সবসময় সবজিতে গরম জল দিই, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি ওইদিকে। গরম জল দিই এই জন্য কারণ টেস্টটা খুব সুন্দর আসে। আর ঠান্ডা জল দিলে কি বলবো, ঠান্ডা হয়ে যায় টেস্টটা, আর গরম জল দিলে গরম থাকে। তো যাই হোক, দিয়ে দিলাম আমি গরম জল। গরম জল দিয়ে দেখো আমার মনে হলো কম হয়েছে জল, তো তার জন্য আমি আরেকটু দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি চলে যাব একটা আমার ননদের ঘরে। একটা বলছি, আমার ননদকে না আমি আগে জিজ্ঞাসা করেছিলাম যে দিদি তুমি কি বানাবে, তো ও আমাকে বলেনি। তো এখন আমি চুপি চুপি গিয়ে দেখবো যে কি বানাচ্ছে। তো আমি গিয়ে দেখি যে মাংস বানাচ্ছে। তো আমি বললাম কি তুমি মাংস বানাচ্ছ, তুমি মাংস বানিয়ে রেখে দাও, আমি চুপ করে এসে সব মাংস খেয়ে যাব, তারপরে বুঝবে। তো বলছে কি, আরে বাপরে তুমি সবাইকে দেখাচ্ছ, আমি ঢেকে দিই, আর আমি না ঘরে তালা বন্ধ করে রেখে দেবো। যে ঠিক আছে, তা আমি খেয়ে নেব। তো যাই হোক, ওখান থেকে এসে আমি দেখছি যে ঝোলটা বেশ প্রায় হয়েই গিয়েছে। তাই আমি যে তেজপাতা জিরে পাউডার করে রেখে দিয়েছিলাম, তো ওটা আমি এখন দিয়ে দিব, দিয়ে আমি বাস নামিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ যে এতটা পাতলা পাতলা ঝোল রেখেছি আমি। আর গরমের দিনে না বেশি ঝাল মশলা দিয়ে খাওয়া ঠিক না, গরমের মধ্যে এটাই খুব বেটার খাওয়ার। তো এইরকম খাবার আমি সত্যি বলছি, যাদের ঘরে বয়স্ক লোক আছে ওদের খুব পছন্দ। আর যারা ঝাল মশলা কম খায়, আর যারা ঝাল মশলা কম খায় তাদেরও পছন্দ হবে, যারা খায় না তাদেরও পছন্দ হবে, সত্যি বলছি আমি। তো ফাইনাল লোকটা দেখে নিলে সবজিটার। আর এখানে আমি নিরামিষ সবজিটা ছক লাগাবো, তার জন্য আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন, তারপরে দিয়ে দিব আমি এখানে ঘিষিয়ে রেখেছিলাম আমি আদা। আদা আদা দিয়ে তারপরে আমি মিক্স সবজিটা দিয়ে বেশ ভালো করে ঢেকে ঢেকে সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে সিদ্ধ হয়ে গেলে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নেব। বাস, তো হয়ে গেল মিক্স সবজি। তো আমি মিক্স সবজি ফুলটা দেখাতে পারিনি, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের দেখাবো যদি বানাই। তো সরি, আমি তোমাদের এখানে বলিওনি কি হলুদ লবণ, আর এটা বেসিক্যালি হলুদ লবণ সব তরকারিতে দিতে হয়। আর এর ভিতরে কোনো মশলা দিব না, বাস 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এটা রান্না করব। তো যাই হোক, যারা আমার ভিডিওতে নতুন তারা
একটা সাবস্ক্রাইব করে দিও, না এখনই করো, নাহলে তোমরা ভুলে যাও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। আর তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই বলবে।